টেলিকম খাতের অন্যতম সফল বছর 2018। এর ধারাবাহিকতা ধরে রাখতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চলতি বছর আরও বেশ কিছু নতুন প্রযুক্তি সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের মতে নতুন প্রযুক্তির জন্য নিজেদের সক্ষমতা জরুরি। পাশাপাশি তৃণমূলের ব্রডব্যান্ড সংযোগের দুর্বলতা কাটাতে না পারলে এই ক্ষেত্রে ব্যবসায়িক ঝুঁকি তৈরি হবে। গেল বছর ছিল দেশের টেলিকম খাতে উৎকর্ষতার বছর। 4G যুগের সূচনার পাশাপাশি প্রবেশ ঘটেছে স্যাটেলাইট যুগে। করা হয়েছে 5G নেটওয়ার্কের সফল পরীক্ষা। এমএনপি সুবিধা চালু ও দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনে ছিল বড় অগ্রগতি। 2021 সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি বৈশ্বিক তথ্য প্রযুক্তির সাথে পথ চলতে চায় বাংলাদেশ। 2019 সালে বিটিআরসি পরিকল্পনা হলো ইন্টারনেট অফ থিংস ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারে কাজ করতে চাচ্ছি এবং আমরা 5G কতটুকু আগানো যায় তার চেষ্টা করছি এবং আমরা পজিটিভ সিদ্ধান্ত পাবো বলে আশা করছি। নতুন প্রযুক্তি বাজারজাত করার পাশাপাশি নিজেদের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ প্রযুক্তিবিদদের। বলছেন, বিনিয়োগ আকৃষ্ট করতে শিল্প সহায়ক প্রযুক্তি প্রয়োজন। সরকারের যেটা করা দরকার এই মুহূর্তে ইন্ডাস্ট্রি 4.0 মোকাবেলা করার জন্য, অর্থাৎ রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, AR, VR ইত্যাদি, এগুলো শেখার জন্য যে জ্ঞান দরকার, যে স্কিলগুলো দরকার, যে দক্ষতাগুলো দরকার, সেই দক্ষতাগুলোর দিকে নজর দেওয়া। দেশ জুড়ে ব্রডব্যান্ড সংযোগের দুর্বলতার জন্য নতুন প্রযুক্তি বাজারজাতের ক্ষেত্রে ব্যবসায়িক ঝুঁকিও আছে বলে মনে করছেন উদ্যোক্তারা। ডিজিটাল ডিভাইডটা রয়ে গেছে, কিংবা ব্রডব্যান্ড পেনিট্রেশনটা সেইভাবে ঢাকার বাইরে হয়নি। ঢাকার মধ্যে যদি আপনি ব্রডব্যান্ড পেনিট্রেশন চিন্তা করবেন, এটা কিন্তু 2 to 3% না, এটা কিন্তু আরও বেশি। আবার রিমোট রুরাল এরিয়াতে কিন্তু ব্রডব্যান্ড পেনিট্রেশন কোনো এলাকাতে 0% আছে। ব্রডব্যান্ড ইন্টারনেটটা প্রোডাক্টিভ পারপাস ইউজ হয়, আনপ্রোডাক্টিভ পারপাস মোবাইল ইন্টারনেটটা ইউজ হয়। চলতি বছর তরঙ্গ ব্যবস্থাপনা আরও সাশ্রয়ী করা হবে। পাশাপাশি সেবার মান বাড়াতে তদারকি কার্যক্রমে গুরুত্ব দেবে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।